জয় হিন্দ। দেখো স্টুডেন্ট, আজকে আমরা বীজগণিতের কিছু কোশ্চেন নিয়ে এসেছি, যেগুলো খুব সহজে আমরা করতে পারি। আমরা এই সব অঙ্কগুলোকে ইনপুট ভ্যালু অর্থাৎ হয় 0 অথবা -1 অথবা অন ধরে আমরা এটা সহজেই খুব সহজেই করতে পারি। দেখো আমরা কিভাবে এই অঙ্কগুলো করার চেষ্টা করছি। তোমরা লক্ষ্য রাখো, কোশ্চেনে কী দেওয়া আছে? x সমান হচ্ছে x সমান 2 - p। আমরা এখানে p এর মানকে আমরা কি করছি? ধরি p এর মানকে আমরা 0 ধরি। p এর মান যদি 0 হয় তাহলে x সমান কত হবে? x সমান হবে 2। তাহলে x এর মান যদি 2 হয় তাহলে কোশ্চেনটা দেখো কি লেখা আছে? x³ প্লাস হচ্ছে 6xp প্লাস প্লাস হচ্ছে pq। তো এর মান চেয়েছে আমাকে। তাহলে আমাকে এখানে তো আমরা p এর মান তো 0 ধরেছি, তাহলে p এর মান যদি 0 হয় তাহলে এটা 0, আর 6 এর সঙ্গে p আছে তাহলে p এর সঙ্গে 0 গুণ 6x সঙ্গে p এর মান 0 0 গুণ করলে কি হবে? 0 হয়ে যাবে। আর বেঁচে থাকছে কি এখানে? শুধু প্লাস x³। তাহলে x³ শুধু বেঁচে আছে। তাহলে দেখো আমরা কি রাখছি? x³ তাহলে x³ সমান কত আছে? x এর মান কত? 2। তাহলে 2 যদি বলা হয় 2 এর কিউ কত হচ্ছে? 8। তাহলে অ্যান্সার কত পাচ্ছি আমরা? অপশন নাম্বার বি। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে কি? 8। পরবর্তী আরেকটা কোশ্চেন দেখো যে আমরা কিভাবে সমাধান করছি। তাকাও কোশ্চেনের দিকে। আমরা আগেই বলেছি যে এই সব ধরনের অঙ্কগুলো কি হয় 0 অথবা -1 অথবা +1 ইনপুট করে করতে পারি। তো এখানে দুটো ভ্যারিয়েবল আছে, দুটো ভ্যারিয়েবল মধ্যে একটা ভ্যারিয়েবল 0 ধরতে পারি বা 1 ধরতে পারি। তাহলে আমরা এখানে লিখি কোশ্চেনটা কি আছে? x + 3y + 2 = 0। আমরা কি বললাম? যে একটা মান 0 ধরি। তাহলে y এর মান আমরা 0 ধরলাম। y এর মান যদি 0 ধরি তাহলে এখানে x এর মান কি হবে? তাহলে দেখো y এর মান 0 বসালাম = 0। তাহলে y এর মান যদি 0 হয় তাহলে x এর মান কত হচ্ছে? -2। তাহলে x এর মান -2 হতে গেলে কোশ্চেনটা দেখো, এবার কোশ্চেনটা কি চেয়েছে? x³ প্লাস 27y³ প্লাস 8 প্লাস হচ্ছে -18xy। তাহলে আমাদের এখানে কি y এর মান 0 ধরেছি। তাহলে দেখো 18 এখানে y এর মান যদি y দিয়ে 0 করি, y এর মান 0 বসাই তাহলে 0 দিয়ে গুণ করতে গেলে 0 হবে, আর এখানে একটা 0 হচ্ছে। তাহলে বেঁচে থাকছে কি? x³ প্লাস একটা হচ্ছে 8, x³ প্লাস 8 বেঁচে আছে। তাহলে আমাদের কি x এর মান তো বলে দিয়েছি, x এর মান কি? -2। তাহলে -2 কিউ আছে তাই কিউ বসালাম, প্লাস হচ্ছে 8 প্লাস 8। তাহলে 2 এর কিউব কত হয়? 8। 8 যেখানে মাইনাস আছে তাই মাইনাস হলো। তাহলে -8 প্লাস 8 তাহলে -8 থেকে +8 বাদ দিলে কত হয়? 0। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? অপশন নাম্বার সি। তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা খুব সহজে এভাবে করতে পারি। আরও অনেক অঙ্ক আছে যেটা আমাদের খুব সহজে করতে পারি। এছাড়া আমরা অন্যভাবে সিমিলারিটি কেস নিয়েও অঙ্ক করা যায়। আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা যখন করব তখন দেখতে পাবে যেটা কিভাবে করছি।